ওয়েল গাইজ, কেমন আছেন সবাই? আসলে একটা ছোট্ট টপিক নিয়ে আসলাম, কারণ আমি যে বিষয়গুলো ফেস করছি রিসেন্টলি ভার্সিটিতে, ওই বিষয়গুলো আমার মনে হলো আপনাদের বলা উচিত। এটা আমি কেন বলতেছি, বলার একমাত্র কারণ হচ্ছে আমরা সবাই হচ্ছে যেহেতু ম্যাক্সিমাম সবাই এমপ্লয়ি, আমরা আসলে জানি মানে জব করার পরে আসলে টাইম বের করে ইউনিভার্সিটিতে যে কোনো একটা কাজ সম্পন্ন করায় আনা আহ, মানে কতটা টাফ। তারপরেও যদি ওই জায়গায় আমরা ওই দিনে কাজটা শেষ না করতে পারি এবং আরও যদি বারবার যাইতে হয়, আরও একদিন যাইতে হয়, তাহলে ওইটার থেকে কষ্টের আর কিছু হতে পারে না। তো আমি মনে ভাবলাম যে আমি যে বিষয়টা ফেস করছি এটা আপনাদের সাথে একটু করি, তাহলে দেখা যাচ্ছে যে আপনারা সবাই খুব সুন্দরভাবে যে একদিনেই কাজটা শেষ করে আসতে পারবেন। টপিক হচ্ছে আমাদের ওই যে প্রফেশনাল সার্টিফিকেট আনাটা, হ্যাঁ। এবং দেখা যাচ্ছে পাশাপাশি এই যে কনভোকেশনের রেজিস্ট্রেশনটাও করা, কারণ এখানে একটা বিষয় আছে। বিষয়টা হচ্ছে এরকম: প্রথমে আপনাকে পে করতে হবে। পে করলে আপনার প্রফেশনাল সার্টিফিকেট দিবে, মানে টোটাল ডিউ ক্লিয়ার করলে। এবং ওই ডিউ যখন ক্লিয়ার হয়ে যাচ্ছে, সাথে সাথে কনভোকেশনের রেজিস্ট্রেশনটাও হয়ে যাচ্ছে, হ্যাঁ। তো মানে প্রফেশনাল সার্টিফিকেট নিতে হলে অবশ্যই আপনাকে কনভোকেশনের টাকাটা পে করে দিয়ে আসতে হবে। তো যার যেমনটা বাকি আছে সে সেইভাবে দিতে হবে আমাদের অ্যাকাউন্ট সেকশনে, হ্যাঁ। তবে এইখানে আমাদের একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে আমরা যে ওয়েবার পাইছি 25%, ওই 25% ওয়েবারের জন্য আবার যেটা করতে হচ্ছে, অ্যাকাউন্ট সেকশনে গেলে অ্যাকাউন্ট সেকশন থেকে বলছে যে এরকম তোমাদের ডিপার্টমেন্টের যে মানে যিনি চেয়ারম্যান আছেন ওনার কাছ থেকে একটা লিখিত নিয়ে আসতে। তো লিখিতর বিষয়টা এরকম হবে যে ওয়েবারের টাকাটা হচ্ছে কনভোকেশনের টাকার সাথে সমন্বয় করার জন্য আবেদন, বাংলা ইংলিশ যে কোনোভাবে হোক এটা লিখতে হবে। আমি বাংলায় লিখেছিলাম কারণ আমার মাথায় স্ক্রিপ্ট ছিল না তখন। তাড়াতাড়ি ওনারাই একটা পেজ দিছিল আমারে, ওই পেজ দিয়ে আমি লিখে স্যারের কাছে গেলাম। স্যার প্রথমে সাইন করে দিল। সাইন করে ওইটা নিয়ে আসলাম। বললো যে না, সাইন করলেই হবে না, এখানে এই যে সিল মারতে হবে, তো সিল মেরে নিয়ে এসো। পরে আমি আবার সিল মারার জন্য গেলাম, সিল দিল স্যার। সিল দেওয়ার পরে দেখা যাচ্ছে অ্যাকাউন্টে টাকা পেইড করলাম। ওয়েবার ছিল কিছু, আর কিছু পকেট থেকে নিয়েছে। টোটাল টাকাটা ক্লিয়ার করার পরে নর্মাল অবস্থায় তো আমাদের একটা হচ্ছে জমাদান রসিদে করতে হয়। এবার দেখলাম যে দুইটা রসিদ দিল, দুইটা রসিদে পূরণ করে সব কিছু করার পরে আমাকে এই জায়গা থেকে তিনটা কাগজ দিল। এবং এখান থেকে ক্যারি করে নিয়ে যাওয়ার জন্য স্পেশালি আমি তো এই জিনিসটা ভুলেই গেছি, ক্যারি করে নিয়ে যাইতে হবে নিজের পার্সোনালি। যখন আমি প্রফেশনাল সার্টিফিকেট আনতে যাব তখন অবশ্যই এসএসসি এবং ডিপ্লোমার মেইন কপি কিন্তু সাথে নিয়ে যাইতে হবে। পাশাপাশি 3 কপি ছবিও নিয়ে যাইতে হবে পাসপোর্ট সাইজের। আর এসএসসি এবং ডিপ্লোমার যে সার্টিফিকেট, এই দুইটার 3 কপি করে আলাদা ফটোকপি থাকতে হবে। অর্থাৎ 3 3 6 কপি এবং অরিজিনাল কপি, এইগুলো কিন্তু থাকতে হবে। অর্থাৎ টোটাল যদি বলা হয় অরিজিনাল কপি সহ 4টা সেট নিয়ে যাইতে হবে। তো অরিজিনাল কপিটা রাখে না, অরিজিনাল কপিটা জাস্ট দেখে, আর বাকি যে 3 কপি ওই 3 কপি রাখে। তো ওই যে 3 কপি আমি নিয়ে গেলাম। পাশাপাশি আরও 3টা ডকুমেন্ট আমি পাইলাম হচ্ছে অ্যাকাউন্ট সেকশন থেকে। এখন এইটা নিয়ে যাইতে হবে হচ্ছে কন্ট্রোলারের রুমে। কন্ট্রোলারের রুমের ওই যে ডেস্কের ওইখানে গেলে ওনারা করে কি, এটা সাজায়। সাজায় মানে হচ্ছে একটা এসএসসির দেয়, তারপরে হচ্ছে একটা হচ্ছে ডিপ্লোমার সার্টিফিকেট দেয়, আর সাথে ওই যে ডকুমেন্টটা দিছে হচ্ছে অ্যাকাউন্টস, ওইখান থেকে একটা দিয়ে 3 সেট, মানে 3টা ডকুমেন্ট দিয়ে এক একটা স্ট্যাপলার মারে, মানে পিন আপ করে, এবং সাথে ছবি। এইভাবে 3টা সেট করার পরে অ্যাকাউন্ট সেকশন এই 3টা ডকুমেন্ট নিয়ে আবার পাঠাই হচ্ছে আমাদের পুরাতন যে বিল্ডিং আছে, মানে পুরাতন যে আমাদের ক্যাম্পাস, ওইখানে যে সাদা বিল্ডিংটা আছে, সাদা বিল্ডিংয়ের 3তলায়। 3তলায় ওইখানে লাইব্রেরিয়ান আছে, লাইব্রেরিয়ানের কাছ থেকে 2 জায়গায় আবার সিগনেচার আনতে হয় এবং ছিলমোহর সহ। তো ওইখানে আবার যাইতে হবে, যাওয়ার পরে সিলমোহর আনতে হবে। আনার পরে ওইখানে কিছু কোশ্চেনের মুখোমুখি হতে হবে যে আপনি যদি কোনো বই নিয়ে থাকেন ওইটা দেখা যাচ্ছে এখনো পর্যন্ত আপনার কাছে আছে কি না। যদি থাকে তাহলে ওইগুলো দিয়ে দেন। আর যদি না থাকে দেন ওইখানে আমার তো মনে হয় কারণ নেই। যদি থাকে তো ওইভাবে ওনার সাথে কথা বলে এটা ডিসক্লোজ, মানে
মানে দ্য ইন্ড, মানে সমাপ্তি ঘোষণা করতে হবে। যদি থেকে থাকে তাহলে হয়তো বা উনি সিগনেচার দিবে না, এরকম একটা বিষয় আমি ওনার কোশ্চেনের ধাঁচে আর কি বুঝলাম। তো যদি কারোর এখানে কোনো কিছু নেওয়ার থাকে অবশ্যই সাবমিট করে দেন হচ্ছে ওইখান থেকে ওনার ক্লিয়ারেন্স আনতে হবে, অর্থাৎ সিগনেচার সহ। ইয়া, আর পাশাপাশি ওনার যখন সিগনেচার আনতে হবে অ্যাকাউন্টস থেকে যে ডকুমেন্টগুলো দিছে, এইটা নিয়ে যখন আমি কন্ট্রোলার সেকশনে গেছি, কন্ট্রোলার সেকশন বিশেষ বিশেষ কিছু জায়গায় মার্ক করে দেয় যে এখানে নাম, তোমার সিগনেচার এবং ডেট, পাশাপাশি এখানে নাম্বার, এরকম 3-4 জায়গায় নিজের সাইন করতে হয়, মানে স্টুডেন্ট সিগনেচার হিসেবে। ওইটা করার পরে দেন হচ্ছে ওই লাইব্রেরিতে যাইতে হয়, লাইব্রেরিয়ান সিগনেচার দেয়, ওই ডকুমেন্টটা নিয়ে আসতে হয় হচ্ছে আবার এই কন্ট্রোলার সেকশনে। কন্ট্রোলার সেকশন এই 3টা কপি জমা নিয়ে নেয়, হ্যাঁ, এই 3টা কপি জমা নিয়ে নেয়। কোনো এক্সট্রা কপি তোমাকে দেয় না বা আপনাকে দেয় না। পরবর্তীতে ওইখান থেকে বলে যে ঠিক আছে আপনার কাজ শেষ। এখন আমার কাজ শেষ বুঝলাম তো, এখন আমি তো গেছি প্রফেশনাল সার্টিফিকেট নিতে। তো সার্টিফিকেট যখন আমি বললাম যে সার্টিফিকেট, সার্টিফিকেট আজকেই পাওয়া যাবে না, সার্টিফিকেট 7-8 দিন পরে খোঁজ নিয়ে তারপরে এসে আপনাকে সার্টিফিকেট নিয়ে যেতে হবে। তো আমি ওইখানে বললাম যে তাহলে নাম্বার, ওইখানে কন্ট্রোলার সেকশনে নাম্বার দেওয়াই থাকে। তো যাদের মানে ইমার্জেন্সি সার্টিফিকেট দরকার এখনই, তাদেরকে অবশ্যই 1 সপ্তাহ আগে যাইতে হবে, নাহলে কিন্তু সাথে সাথে সার্টিফিকেট দিবে না। এটা হচ্ছে বলার মুখ্য বিষয়। তো তারপরেও দেখা যাচ্ছে যে যোগাযোগ করে যদি তাড়াতাড়ি হয় তাহলে তাড়াতাড়ি করে নিতে পারবে। এখন এটা তো বাংলাদেশ, এই জন্য আর কি বললাম। বাট ওনারা স্ট্যান্ডার্ড সময় দেয় 7 থেকে 8 দিন। এরপরে আমি আবার জিজ্ঞাসা করলাম যে আসলে আর কোনো টাকা পয়সা বা আর কোনো ডকুমেন্টস লাগবে কিনা যখন আমি এই প্রফেশনাল সার্টিফিকেট নিতে আসব। তা বললো যে না, এরকম কোনো কিছু লাগবে না। এইটা জিজ্ঞাসা করার উদ্দেশ্য ছিল কি, আমি আসলে জিজ্ঞাসা করেছিলাম, আমি এক স্যারের সাথে কথা বলে গেছিলাম, স্যার বললো যে অ্যাপ্লিকেশন করলে দিয়ে দিবে। এখন অ্যাপ্লিকেশন মানে আমি একদমই ব্ল্যাঙ্কভাবে গেছি, আমি কোনো ডকুমেন্ট বা কোনো কিছু ক্যারি করি নাই। তো ব্ল্যাঙ্কভাবে যাওয়ার পরে এই ধরাটা আমি খাইছি আর কি। তো তারপরেও দেখা যাচ্ছে আমার গুগল ড্রাইভে ডকুমেন্টগুলো ছিল, পিকচারগুলো ছিল, আমি ইনস্ট্যান্ট বের করে করতে পারছি বিধায় মানে একদিনেই কাজ শেষ হয়ে গেছে। তারপরেও মিনিমাম আমার আমি 4টার দিকে গেছি, 8:30টার পরে আসছি। তো দেখা যাচ্ছে 4-4.5 ঘন্টা কিন্তু সময় ওইখানে লাগবে দৌড়াদৌড়ি করতে করতে। তো এতটুকু সময় সাথে করে নিয়ে যাইতে হবে। আর চেষ্টা করতে হবে দেখা যাচ্ছে একটু মানে শুক্রবারে যাওয়ার, কারণ ওইখানে যদি স্যারেরা না থাকে তখন আবার বিষয়টা আরও বেশি লেন্দি হয়। বাট আমাদের তো ক্যাম্পাস যেহেতু শুক্রবারে, আর শুক্রবারে ম্যাক্সিমাম স্যার থাকে, তো সবাই চেষ্টা করবেন শুক্রবারে যেতে। তো ওভারঅল এই হচ্ছে আপডেট। ভিডিওটা করার উদ্দেশ্য ছিল এই যে বিষয়টা জানানো। আর পাশাপাশি আমার একটা চ্যানেল আছে, এটাতে অনেকদিন ভিডিও দেওয়া হয় না, ভাবলাম যে এটাতে একটা ভিডিও দিই। এখন কি দিই, এটা আজকেই শুরু করতে চাইছিলাম একটা ভিডিও করা, বাট ভার্সিটিতে যেয়ে আমি আসলে একদমই টাইম পাইনি। এর জন্য ভাবলাম যে এইটাকেই আমি আপনাদের সবার উদ্দেশ্যে বলি, জাস্ট একটা ভয়েস রেকর্ডিং করে। তো এই জন্য আর কি এটা দেওয়া। তো আহ, যারা চান আমার চ্যানেলের পাশে থাকতে পারেন, হ্যাঁ, জাস্ট একটা সাবস্ক্রাইব করে। আর যদি এই ইনফরমেশনগুলো ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে যান। আর যদি দেখা যাচ্ছে যে আরও কিছু জিজ্ঞাসা করার থাকে তাহলে কমেন্টসে জানান, আমি আছি। ঠিক আছে? তো থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং।